অবিশ্বাস্য এক নিষ্ঠুরতা, যে জন্মদাতা পিতার কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা সন্তানরা, সেই বাবার হাতেই শিশুকন্যা খুন। নির্মম এই ঘটনাটি ঘটেছে কক্সবাজার উখিয়ায়। নেশায় আসক্ত বাবা নিজের মেয়েকে হত্যার পর মরদেহ ফেলে দিয়েছেন খালে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘরে সন্তানদের রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন মা জ্যোৎস্না আক্তার। পরে সন্তানদের চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন মেয়েকে হত্যা করে বাড়ির বারান্দায় বসে আছেন স্বামী আমানুল্লাহ। তার চিৎকারে লোকজন এসে দেখেন ঘরের দরজার ভেতরে থেকে বন্ধ, কিন্তু মেয়ের মরদেহ নেই সেখানে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে আমানুল্লাহকে বের করে লোকজন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাশের খালে মেলে মেয়ের মরদেহ। তার নাম হচ্ছে আমানুল্লাহ। সে একটু আগে তার স্বয়ং শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে উখিয়ার মনখালী কোনার পাড়ায়। পরিবারের দাবি, মেয়ে কানিজ ফাতেমা জ্যোতিকে হত্যার পর মরদেহ পাশের খালে ভাসিয়ে দেয় বাবা। স্ত্রী দাবি করেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত তার স্বামী আমানুল্লাহ নেশা করার পর বাড়িতে এসে তাদের উপর অত্যাচার করতেন, বাড়ির আসবাবপত্র খালে ভাসিয়ে দিতেন। শনিবারও নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ৩ সন্তানকে মারধরের চেষ্টা করেন স্বামী। এ সময় বড় 2 ছেলে পালিয়ে গেলেও পালাতে পারেনি 4 বছরের মেয়ে জ্যোতি। 2 বছর পর আবার নেশা করছে, নেশা শুরু করে আবার আমার মেয়েকে মেরে ফেলছে, আমার ছোট্ট মেয়েকে মেরে ফেলছে। চাঞ্চল্যকর এই ঘটনায় বিস্মিত ও বাকরুদ্ধ স্থানীয়রা। তারা অভিযুক্ত পিতার ফাঁসি দাবি করেন। নিয়মিত উনি মাদক সেবনের পরে এর আগেও এখানে একটা ঘটনা ঘটছে যে ওই যে চাকমারা যারা শুকর পালন করে, ওখানে গিয়ে একটা শুকরকে মেরে ফেলছে, একটা মানুষকেও ছুরি মারে উনি আঘাত করছে অনেক বড় ধরনের। এরপর ওনাকে জেলে দিয়েছিল। পাগলের একটা আশ্রয় কেন্দ্রেতে রাখা হয়েছিল, ওখান থেকে আবার ভালো হয়ে আছে। প্রায় 1 বছর খানিক উনি এখানে আমাদের সাথে মিলেমিশা করতো, এখানে আসতো। ঘটনার পরপরই রাতে অভিযুক্ত পিতা আমানুল্লাহকে আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। পুলিশ বলছে, কি কারণে হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখছেন তারা। ঘটনা হলো যে ওই মেয়েটার বাপ সুন্দর দিকে পরিবারে ঝগড়া করে টাকা পয়সা করছে, বউর সাথে ঝগড়া করছে। পরবর্তীতে তার মেয়েটার এসে হ্যামার দিয়ে আঘাত করে, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে তারপর তার বাড়ির সামনে খাল আছে, খালে ছেড়ে দিছে, খালে ফেলে দিছে লাশটা। পরে ঘরের দরজা আটকে ভিতরে বসে আছে। পরে গিয়ে স্থানীয় লোকজন সহ লাশটাও খুঁজে খুঁজে বের করলো। আমানুল্লাহর 3 সন্তানের মধ্যে নিহত জ্যোতিই ছিল সর্বকনিষ্ঠ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।